আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি 8টা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়ে তেলে ভালো করে সুন্দর করে আমি একটু নুন দিয়ে এইভাবে করে ভেজে নিয়েছি। ডিমগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। এখানে 500 গ্রাম আলুকে নিয়েছি আর আলুগুলো এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে এখানে আমি 300 গ্রাম পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিলাম। এবার এর সঙ্গে যোগ করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আর একটু পেঁয়াজটা ভেজে নিলাম। এবার একে একে মশলাগুলো আমি যোগ করব। দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ আদা রসুন বাটাকে ভালো করে মিহি করে বেটে রেখেছিলাম। আদা রসুনটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরা আর মরিচের গুঁড়া। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি শুকনো। এবার আমি আরো সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর পেঁয়াজগুলো সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে। এখানে আমি সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছি। এবার আমি এর সঙ্গে যোগ করে দেব এখানে 40 গ্রাম কাজু বাদামকে সুন্দর করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামটা এবার আমি দিয়ে দেব। কাজু বাদামটা দিয়ে আবারও সুন্দর করে আমি কষিয়ে নেব। এটা মিনিট 3 সময় নিয়ে কষাতে হবে। কাজু বাদামটা দিয়ে একদম লো টু মিডিয়ামে আঁচের মাঝখানে রেখে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর সুন্দরভাবে এখানে গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি এখানে যে কাজু বাদামের বাটিটা এখানে নিয়েছিলাম তাতে করে আমি একটু পানি নিয়েছি, এখানে 1 বাটি পানি নিয়েছি। পানিটা এবার আমি দিয়ে দেব। পানিটা দিয়ে এবার আঁচটা হাই হিট করে রেখে দিয়ে এটা আরো 5 মিনিটের মতন হতে দেব। এখানে আমি 5 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি আর সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম পানিটাও মরে গিয়েছে। গ্রেভিটা সুন্দরভাবে আমাদের এখানে রেডি হয়ে যাচ্ছে। এবার আমি যে 8টা ডিমটা ভেজে রেখেছিলাম সুন্দর করে, এবার আমি ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এগ বিরিয়ানি এই গ্রেভিটা হচ্ছে খেয়ে মেইন। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে একটু নুন আর হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, সে ভাজা আলুটা আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এইভাবে একটু মিনিট 3 সময় নিয়ে আরো কষিয়ে নিয়েছি যাতে করে সমস্ত মশলা আলু আর ডিমের মধ্যে ঢুকে যেতে পারে। আর এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে একবার তৈরি করে দেখতে পারেন, খেতে বন্ধুরা জাস্ট একদম অসাধারণ হয়। আর এখানে আমি কোনো রকম ভাবে হলুদ অ্যাড করিনি, শুধু আলুটা ভাজার জন্য একটু হলুদ দিয়েছিলাম। এখানে আমি মিনিট 3 সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার সবশেষে এখানে যোগ করছি 1 চামচ বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে আবারও আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা সমস্ত গ্রেভির সঙ্গে মিশে যায়। এবার আমি এখানে সবশেষে যোগ করে দিচ্ছি এখানে গোলাপ জল। গোলাপ জলটা দিয়ে আরো একটু সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এই গোলাপ জলটা প্রত্যেকটা জিনিসের মধ্যে সুন্দরভাবে ঢুকে যেতে পারে। এখানে গোলাপ জলটা দিয়ে একটু সুন্দর করে আরো মিনিট 3 সময় নিয়ে একটু ঢেকে রেখেছিলাম আর এখানে তৈরি হয়ে গেছে আমাদের একদম এই ডিম আলু রেসিপিটা।